আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও সেই প্রজেক্টে আসলাম। আধুনিক পদ্ধতিতে যে প্রজেক্টটা করছিলাম ছোট করে, সে প্রজেক্টটা আপনাদেরকে দেখানোর জন্য কি আমি আসলে 3-4 দিনের জন্য একটু ঢাকায় গেছিলাম। হঠাৎ করে গতকালকে আমাকে ইমার্জেন্সি ফোন করা হয়েছে যে গাছের পাতা ভেঙে অবস্থা খুব খারাপ, পাতা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, কি করা যায়। আমি তো আসলে একটু চিন্তিত হয়ে গেছিলাম, কি অবস্থা, কী দেখি গাছের পাতা ভেঙে পড়ে যাচ্ছে, মানে সমস্যাটা কী। তো যাই হোক, গত রাত্রে আমি চলে আসছি, আর এখন আমি এই মুহূর্তে খেতে স্পটে চলে আসছি, অবস্থান করতেছি। তো আগে আমি সমস্যাটার সমাধান বলিনি। দেখেন, এই যে গাছগুলো, দেখেন পাতাগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আসলে দেখেন, সব পাতাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, সব না আর কি, একটু বয়স হয়েছে যে পাতাগুলোর। তো এখানে টেনশন করার কিছু নাই। ব্যাপার হচ্ছে কি, গাছগুলোর গ্রোথ অনেক বেশি হয়ে গেছে গাছের বয়সের তুলনায়। গাছের বয়স হচ্ছে আপনার এখন আজ চলতেছে হচ্ছে 22 তারিখ, তাহলে 22 দিন চলতেছে। তো 22 দিনে গাছের যে গ্রোথ তার থেকে বেশি হয়েছে, মানে হওয়া কথা ছিল তার থেকে বেশি হয়েছে, যার কারণে লম্বা লম্বা যে পাতাগুলো দেখেন, একটা পাতা ভেঙে গেছে। এই যে একটা পাতা দেখেন, পাতাটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এই পাতাটা যে পরিমাণ লম্বা হয়েছে, ওর উপরে যে পরিমাণ ওয়েট হয়েছে, এই পাতার শক্তি নাই সেই ওয়েটটাকে বহন করা, যার কারণে পাতাগুলো অতিরিক্ত হওয়ার কারণে, ওয়েট হওয়ার কারণে, বেশি বেড়ে যাওয়ার কারণে পাতাগুলো ভেঙে যাচ্ছে। এই ছাড়া তেমন কোনো সমস্যা আল্লাহর রহমতে নাই। তো যেটার জন্য ভিডিও করে আপনাদেরকে বলছিলাম যে যত দ্রুত সম্ভব ফ্রিকোয়েন্টলি আপনাদেরকে আপডেট দিব। আপডেট হচ্ছে এটাই যে আল্লাহর রহমতে কন্ডিশন অনেক ভালো। আপনারা দেখতেছেন ওই যে সামনে একেবারে কালো কুচকুচ হয়ে গেছে সব। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কিন্তু এখনও কিন্তু আমি এখানে কোনো স্প্রে দেইনি, হয়তো বা 2-1 দিনের মধ্যে দেব। ওয়েদার খারাপ হওয়ার কারণে পাতাগুলো পড়ার আরও একটা রিজন আছে, সেটা হচ্ছে ওয়েদার খারাপ। তো এই ওয়েদারটা একটু কেটে গেলে, রোদ ভালো মতন হলে এই পাতাগুলো আবার স্ট্রং হয়ে যাবে, আর তখন একটা স্প্রে দিব। এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো স্প্রে দেওয়া হয় নাই, ফাঙ্গিসাইড, কীটনাশক বা ভিটামিন কোনো স্প্রে দেওয়া হয় নাই। তো আপনারা দেখতেছেন, স্প্রে ছাড়া এখনও পর্যন্ত গাছগুলো যথেষ্ট আপনার সুস্থ আছে আল্লাহর রহমতে। সেই সাথে গাছগুলোর গ্রোথ প্রশংসনীয়। গাছগুলো দেখেন আপনি, হাইট কতটুকু হয়েছে, অনেক হাইট হচ্ছে। সেই সাথে প্রত্যেকটা গাছে আপনি দেখেন, এক একটা গাছে অন্তত পক্ষে 6টা 7টা, 5টা 6টা 7টা করে আপনার বোগ যাকে বলে, বোগ বের হয়েছে। তো যে কয়টা বোগ বের হয়েছে এক একটা গাছে, আল্লাহর রহমতে প্রায় সেই কয়টা করে কদম আশা করা যাবে। দেখেন, ক্ষেত কিন্তু এখনও ভিজা আছে। আমি আপনাদেরকে ওই পাশ দিয়ে দেখাইছি, যদিও ওই পাশ দিয়ে দেখাইছি, দেখেন এখনও ভিজা আছে, এখনও আমার পা হালকা ডেবে যায়। তো ব্যাপার হচ্ছে ওয়েদারের কারণে মাটিটা শুকাচ্ছে না, শুকাতে দেরি হচ্ছে। তো এখানে একটা রিস্ক থেকে যায়, মাটিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ একটা রিস্ক আছে। এখন রিস্ক থাকলেও কিছু করতে পারতেছি না, কারণ হচ্ছে আপনার মাটিটা না শুকালে কোনো রকম কোনো ট্রিটমেন্টও নিতে পারতেছি না, একটু রসটা না টানলে। তো রসটাতে দেরি হচ্ছে। আমি যদিও আশা করছি, মানে চিন্তা করছিলাম এখানে বেশ কিছু সেচ দেওয়া লাগবে। তো মাটির যে কন্ডিশন দেখতেছি, এখানে অল্প কিছু সেচ দিলে ইনশাল্লাহ বের হয়ে যেতে পারবো। আর যে পরিমাণ সেচের চিন্তা করছিলাম অত লাগবে না। তো দর্শক, আপাতত আপডেট এ পর্যন্ত। একটা স্প্রে করার পরে আপনাদেরকে, বা স্প্রে করার দিন আপনাদেরকে আর একটা আপডেট দিব। স্প্রে রিসেট করব, ওয়েদারটা একটু আপনার হলে, ভালো হলে, কুয়াশাটা একটু কমে গেলে
আপনাদেরকে আর একটা আপডেট দিব। দেখেন পাতাগুলো কিন্তু আসলেই ভেঙে ভেঙে অবস্থা খারাপ, গাছ দেখলে খারাপ লাগে। দেখেন প্রায় প্রত্যেকটা পাতা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, কারণ হচ্ছে আপনার পাতায় লোড নিতে পারতেছে না, আর ওয়েদার দুটোর কারণেই হচ্ছে। আবার দেখেন এই গাছটা কিন্তু আবার একেবারে খাড়া, প্রত্যেকটা পাতা সোজা আছে, ওর সমস্যা হয় নাই। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আবার ইনশাল্লাহ দেখা হবে। দেখতেছেন একেবারে সবুজ, সব কুচকুচে সবুজ হয়ে গেছে। তো ধন্যবাদ, খুব দ্রুত আপনাদের কাছে আবার আপডেট নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।